ফেসবুকে ঢুকলেই দেখি হাজার হাজার অ্যাডস, সবাই কিছু না কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আমারও মন চায় আমি কোনো না কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করি। এই প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করার জন্য আমরা প্রথমেই যে কাজটা করি, আমরা প্রোডাক্ট সোর্সিংয়ে নেমে পড়ি। প্রোডাক্ট সোর্সিং হয়ে গেলে ফেসবুক পেজ ক্রিয়েট করি। এরপর প্রোডাক্টের কিছু ছবি বা কিছু ভিডিও কন্টেন্ট বানিয়ে আমরা অ্যাড রান শুরু করে দিই। এখানে আমরা আরেকটা ভুল করে বসি, যেখানে আমার প্রথম দরকার ছিল প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করা। এই প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড কেমন। সবাই অ্যাড রান করছে এর মানে এই না যে প্রোডাক্টটির অনেক হাই ডিমান্ড আছে। অনেক সময় এমনও দেখা যায় যখন প্রোডাক্টের ডিমান্ড থাকে না কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে অ্যাড রান করছি। কিন্তু আমাদের উচিত প্রথমে হচ্ছে প্রোডাক্টের ডিমান্ড দেখা। যদি প্রোডাক্টের ডিমান্ড থাকে, এরপর এই প্রোডাক্টটি মানুষের কোন ধরনের প্রবলেম সলভ করছে। যদি এটা কারো প্রবলেম সলভ করে থাকে তাহলে প্রোডাক্টের ডিমান্ডও থাকবে মার্কেটে। প্রবলেম সলভ প্লাস ডিমান্ড দুটা একসাথে যদি আমরা পেয়ে যাই, এরপর আমাদের দেখতে হবে এই প্রোডাক্টের রিকারিং ক্লায়েন্ট কেমন, মানে ক্লায়েন্ট কেমন পরিমাণে রিটার্ন আসছে, কি পরিমাণ ওল্ড ক্লায়েন্টের কাছে, ওল্ড কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টটি সেল করতে পারছি। কারণ নতুন অডিয়েন্স জেনারেট করতে যেখানে আপনার 5 টাকা খরচ হবে, সেখানে পুরনো অডিয়েন্সের কাছে সেম প্রোডাক্ট সেম সার্ভিস দ্বিতীয়বার সেল করতে আপনার খুবই কম খরচ হবে, যেটা আপনার প্রথম ক্লায়েন্টের তুলনায় বা নতুন ক্লায়েন্টের তুলনায় খুবই সামান্য। তাই যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করার আগে অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করুন। প্রয়োজনে আমাদের মার্কেটিং এজেন্সির সার্ভিস নিন, আমাদের থেকে প্রোডাক্টটি রিসার্চ করে নিতে পারেন। আমরা আছি প্রত্যেকটি উদ্যোক্তার পাশে।